বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দশতিনা টু মাগুরার সেই ব্রিজের কাছে, অর্থাৎ ব্রিজের পরেই চলে এসে এখানে বিকাল টানে মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে এই ব্রিজটা কিভাবে আসলে এখানে হইল আর এর আগে কিভাবে চলাচল করছে, আসুন দেখি আমরা কিছু মানুষের কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? এই তো এই সাইডে আমাদের বাড়ি। আপনি এখানেই বসবাস করেন? জি। ও, কত বছর বয়স হতে পারে আপনার? 49। 49। তো আমার মরার ডেট কাছাকাছি। যাই হোক চাচা, আমি তো আর বেশি কথা বলতে পারবো না আপনার সাথে, যেহেতু আপনার বাড়ি এই অঞ্চলে। তো আপনি এই ব্রিজ হাওয়াটা দেখছেন, তাই না চাচা? হাওয়াটা দেখছেন কিভাবে হয়েছিল চাচা? আসলে আগে নৌকা ছিল, নৌকায় লোকজন চলাচল করতে আসলে প্রচুর কষ্ট হতো, ভিড়ও ওই সময় ছিল, দুই সাইডে রোড ছিল না, তো প্রচুর লোক যাওয়া আসা করতো। কিন্তু ব্রিজ হওয়ার পরে দুই সাইডে রোড হয়ে গেছে, এখন আসলে ব্রিজের উপরে লোক খুব কম আসে। তবে এর আগের একটা ইতিহাস আছে, নৌকা অধিকাংশ কিছু চ্যাংড়া ছেলে পিলে ওইটা নৌকা তলায় দিত, এতে অনেক মাঝির সমস্যা হতো, অনেক মেয়ে ছেলে পিলে সাঁতার জানিত না, তাদেরও সমস্যা হতো। আর নদী তো এখন শুকিয়ে গেছে, সে সময় আসলে নদীতে পানিও থাকতো বেশি। চাচা অনেক ধন্যবাদ, তবে আমি আপনার বেশি ধন্যবাদ দিতে পারছি না। আমি প্রশ্ন করলাম আপনার যে ব্রিজটা আপনি হাওয়া দেখছেন কিনা। হ্যাঁ, আপনি হাওয়ার অনেক আগের কথা বললেন, আমরা খুশি চাচা, আপনার উপর আমরা এই খুশি। ব্রিজ হওয়ার পরে কয়েকটা ফ্যামিলির সমস্যা হয়েছে, যারা এই নদী পারাপার করতো খেয়া নৌকায়, তাদের এখন সমস্যা হচ্ছে। আসলে তাদের সমস্যা হবে কিসের জন্য চাচা? আপনার বাড়ি এই অঞ্চলে না, তা আপনি এই অঞ্চল থেকে আপনি তাদের একটু ব্যবস্থা করে দেবেন না চাচা? আমি ব্যবস্থা করব কিভাবে? আমার ব্যবস্থা করা সম্ভব কয়েকটা ফ্যামিলির। চাচা আসলে কি বলবো, তবে ভালো লাগলো চাচা, আপনি অনেক আগের কথা বললেন আমাদের। খুবই ব্যস্ত আছি, আমি চলে যাচ্ছি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।